হ্যালো, আমি শর্মিষ্ঠা। আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই যে ভিডিওটা আজকে আমি পোস্ট করছি সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো আমি আরও আগেই পোস্ট করতাম, আসলে পোস্ট করা হয়নি এই কারণেই, কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল। তো এখনও গলাটা ঠিক হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো তাও মনে করলাম আগের চেয়ে একটু বেটার আছি, তো ভিডিওটা শেয়ার করে দিই, কারণ এরপরে শেয়ার করলে অনেকটাই লেট হয়ে যাবে। সরি। তো এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানিও। আমাদের ভালোই কেটেছে। তো আমরা গিয়েছিলাম সত্যনারায়ণ টেম্পলে। তো এই টেম্পলটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো ভাবলাম আজকে যাচ্ছি যখন আজকেও একটু শেয়ার করি। তো ভিডিও টেম্পলের ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না এই কারণেই, কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। ভেতরটা ভীষণই সুন্দর, তো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি করছি না করছি সেটা শেয়ার করব। তো আজকে মেন তোমাদের সাথে আমি গল্প করতেই এসেছি। তো এখানকার দেখো পরিবেশটা, আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আজকে অনেক রোদ উঠেছে, ওয়েদারটা ভীষণ ভালো। তো আমরা উবার বুক করে নিয়েছিলাম, সেটা করেই যাচ্ছি। তো পয়লা বৈশাখের দিন বিয়ের আগে আমরা ভীষণ মজা করতাম, মার সাথে গিয়ে বাজার করতাম, কারণ আমার দিদি আছে, ভাই আছে। দিদির বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল, আর মার সাথে বেশিক্ষণ সময়টা আমিই কাটাতাম। যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে, তো বাড়িতে আমিই থাকতাম, পড়াশোনা করতাম, মার সাথেও সময় কাটাতাম। আমার ভাইও আছে। তো এখন সবাই সবার মতো ব্যস্ত, কিন্তু তার মধ্যে একটাই পরিবর্তন হয়েছে, আজ আমাদের মাঝে আর মা নেই। তো এটাই হয়তো প্রকৃতির নিয়ম, সবাইকে একদিন না একদিন চলে যেতেই হবে, আর সেটা সবাইকে মানতেও হবে। তো সেদিন পয়লা বৈশাখের দিন আমরা ঘুমের থেকে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে, আমার সামনের বাড়ির এক বান্ধবী ছিল, তার সাথে প্রতি বছর পূজা দিতে যেতাম। আমার হোমটাউন শিলিগুড়ি, আমি ওখানেই বড় হয়েছি, পড়াশোনা সমস্ত কিছুই আমার ওখানে। তো বিয়ের পর আমি বাইরে থাকি, যেহেতু হাজব্যান্ডের জব বাইরে, সেই কারণেই আমাকে বাইরে থাকতে হয়। তো বিয়ের আগে শিলিগুড়িতেই আমি বেশিরভাগ সময়টা কাটিয়েছি। পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটি, বন্ধু বান্ধব সবই কিন্তু আমার শিলিগুড়িরই। তো সকালবেলা উঠে সেই নতুন জামা কাপড় পরে পুজো দিতে যেতাম। বাড়িতে মা সেদিন অনেক কিছু রান্না করতো, কারণ পয়লা বৈশাখের আগের দিন মা নীল পুজো করতো। সংক্রান্তির জন্য সমস্ত রকম নিরামিষ হতো। পয়লা বৈশাখের দিন তার সাথে কিছু একটু ভালো মন্দ রান্নাও করতো। তো সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে এসেছি টেম্পলটাতে, মন্দিরে। দেখো মন্দিরটা কত সুন্দর, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, তো ভীষণ সুন্দর। এখানে সময় অনেকটা কাটানো যায়, কারণ এখানে সকাল থেকে 7টা অবধি খোলা থাকে, 7টার পরে বন্ধ হয়ে যায়। তো আর বিকেলবেলা সবাই মিলে হালখাতা করতে যাওয়া, তো আগে যেতাম মার সাথে, বেশ কিছু বছর ধরে আর যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় হতো, গাড়ি পাওয়া যেত না, সেই কারণেই। তবে আমি আর মা রাস্তায় হাঁটতে বেরোতাম বা দিদির বাড়ি চলে যেতাম, এইভাবে সময় কাটাতাম, বেশ ভালো লাগতো, সেই দিনগুলোর কথাই মনে পড়ে। তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে জানিও, কেমন কেটেছে। আমাদের বেশ ভালোই কেটেছে। আর আজকে দেখো মন্দিরে কিন্তু অনেক ভিড়, প্রচুর লোক এসেছে আজ, আর এখানে বাঙালিও অনেক এসেছে। তো মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, আমরা আগে জানতাম না, জানলে হয়তো আরও আগেই চলে আসতাম। তো আমরা মন্দিরে ভালো মতো ঘুরে কিছু ফটো টটো তুলে তারপর ভেতরে গিয়েছিলাম। ভেতরটা ঘুরে তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছিলাম। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। পরোটা ছিল, আলুর কোপ্তা ছিল, তারপর হচ্ছে রাইস ছিল, একটা কারি ছিল, মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল।
তো অনেক রকম কিছু খাবার ছিল, সেই সব খাবার খেয়ে আমরা বাইরে চলে এসেছিলাম। আর এখানে দেখো কি সুন্দর টেম্পলটা, অনেক দিন ধরেই কাজ চলছিল, তো এখনও হয়তো কাজ চলছে অনেকটা। এর আগে যখন এসেছিলাম তখনও কমপ্লিট হয়নি, এখন অনেকটাই তো ভীষণ সুন্দর। তোমাদের আমি একটু সামনের থেকে দেখাই, কাজগুলো দেখো কতটা নিখুঁত, ভীষণ সুন্দর। তো এই টেম্পলটা কিন্তু ইউএসএতেও প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছুদিন হলো। ওয়ার্ল্ডের সব জায়গাতেই এই টেম্পলটা আছে, তো ভীষণ সুন্দর। দেখো তোমাদের কেমন লাগছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, তোমরা আমার পাশে আছো, ভিডিওগুলো দেখছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টস করো তোমরা কীরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করব। এই যে আমরা এখন মেন মন্দিরে ঢোকার জন্য যাচ্ছি। কাজগুলো দেখো কত সুন্দর। তুমি তো ঘুরে আসলে খেলে বেড়াচ্ছে, যেহেতু অনেকটা ফাঁকা জায়গা না, এনেও খেলে বেড়াচ্ছে। ভেতরটা দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগতো, ভেতরটা অপূর্ব, কিন্তু যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, মোবাইল এমনকি মোবাইলও সাইলেন্ট করে রাখতে হয়, সেই কারণে আমি আর ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।